আজ তোমাদের শোনাবো এক ভাগ্য বদলের গল্প। এক গাঁয়ে বাস করত এক বুড়ো চাষি, নাম তার সনাতন। তার এক কুঁড়ের হদ্দ ছেলে গদাই। জোয়ান ছেলে তো কি হবে, সারা দিন শুয়ে বসে পা নাচানো আর দিবা স্বপ্ন দেখা ছাড়া তার আর কোনো কাজ ছিল না। ইচ্ছা হয় সারা দিন শুধু ঘুমিয়েই কাটাই। আজ যদি রাজা হতাম তাহলে কতই না আনন্দ হতো। বাবা, ভাবতেই কত আনন্দ। এটা খেতাম, ওটা খেতাম, কি যে মজা! হা। আচ্ছা হে রে গদাই, তোর কি একটুকু লজ্জা হয় না রে? তোর বাপ সারাদিন মাঠে কাজ করে আর তুই বাড়িতে শুধু শুয়ে বসে দিন কাটাস। দূর দূর, দিলে তো সব পণ্ড করে। কি দিব্যি স্বপ্নটা দেখছিলাম। রাজা হবে, 2 পয়সার মুরদ নেই, বাপের ঘাড়ে বসে খায়, আবার স্বপ্ন কত বড়। থামো তো মা, দেখবে একদিন আমি ঠিক রাজা হব। রাজপ্রাসাদে পা দুলিয়ে দুলিয়ে শুধু হুকুম করব। তুমি আর বাবাকে কোনো কাজ করতেই হবে না। ওই আশায় আশায় আমরা পটল তুলবো একদিন। তুমি যে কতটুকু কি করবে তা আমার জানা আছে। আমার মাটা না কিছুই বোঝে না। এরই মধ্যে সনাতন কাজ সেরে এলো বাড়িতে। ও গিন্নি, তাড়াতাড়ি 1 গ্লাস জল আনো দেখিনি, তেষ্টায় যে আমার বুক ফেটে যাচ্ছে। তুমি এসে একটু বারান্দায় বসো দেখি, আমি এক্ষুনি জল আনছি। এই বলে সনাতনের বউ জল আনতে ঘরে গেল। ওরে ও গদাই, তোর কি একটুও লজ্জা করে না রে? এই বুড়ো বয়সে আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠের কাজ করছি, চাল আনছি, তবেই ঘরে হাঁড়ি চড়ছে। আর তুই জোয়ান ছেলে হয়ে সারা দিন শুয়ে শুয়ে পা নাচিয়ে স্বপ্ন দেখছিস। আচ্ছা বাবা, তুমি কেন শুধু শুধু চিন্তা করো বলো তো? দেখোই না, একদিন আমি অনেক অনেক টাকা রোজগার করব। তখন তোমাকে আর এই বুড়ো বয়সে খাটতে হবে না। তুই অলস আর কুঁড়ের হদ্দ। বিনা পরিশ্রমে এই দুনিয়ায় কিচ্ছু মেলে না। তোর মতো অলস ছেলেকে ঘরে রেখে আমি মরেও শান্তি পাবো না। পারবো পারবো, ঠিকই পারবো, শুধু সময়ের অপেক্ষা। না, আমি আর এই অলসের ঘরে থাকবো না। যার ছেলে খাটতে পারে না তার বেঁচে থাকার চেয়ে ঘর ছেড়ে চলে যাওয়া ভালো। ছেলের এমন অলসতা আর অবহেলা সইতে না পেরে বৃদ্ধ সনাতন চোখের জল মুছতে মুছতে বাড়ি ছেড়ে বনের দিকে চলে গেলেন। আর গদাই, সে একটুও গা না শিউরে আবার নাক ডেকে ঘুমাতে লাগলো। আর পারছি না, হাঁটতে হাঁটতে পা ব্যথা ধরে গেছে। যাই, ওই গাছটার ছায়ায় কিছুক্ষণ জিরিয়ে নি। মনের দুঃখে সনাতন যখন বনের এক বুড়ো বটগাছের তলায় বসে কাঁদছিলেন, ঠিক তখনই সেখানে অলৌকিক এক আলো আর সুগন্ধির সাথে উদয় হলেন এক জাদুকরী সাধু বাবা। কে সনাতন? সংসারী মানুষ এই শরীরে ঘর সংসার ছেড়ে চললি কই? আমার একমাত্র ছেলেটা মানুষ হলো না সাধু বাবা। কুঁড়ের হদ্দ, সারা দিন শুয়ে বসে থাকে। সেই মনের দুঃখে ঘর ছেড়েছি। একা একা থাকলে যদি ওর কোনো সুমতি হয়। সনাতনের দুঃখ শুনে সাধু বাবা তার ঝুলি থেকে একটি জাদুকরী আম বের করে দিলেন আর বললেন, তুই কাঁদিস না সনাতন, এই আমটা নিয়ে বাড়ি ফিরে যা। যা করার এই আমই করবে। তোর অলস ছেলের কপাল এবার খুলবে। সাধু বাবার কথা মতো সনাতন বাড়ি ফিরে আমটি বারান্দায় রেখে ঘরে ভিতরে চলে যায়। আর সেই আমের রাজকীয় সুবাসে ঘুম ভাঙল অলস গদাইয়ের। লোভ সামলাতে না পেরে গদাই আমটি খেয়ে ফেলল, কিন্তু আটিটি ফেলতেই তার চোখ চড়ক গাছ। এ কি, এই আমের আটিটা এরকম সোনার মতো চকচক করছে কেন? এ তো সত্যি সত্যি সোনা। তাহলে কি আমার ভাগ্য খুলে গেল? এরই মধ্যে সনাতন ঘর থেকে বাইরে এসে বলল, এ কি রে, বারান্দার উপর রাখা আমটা তুই খেয়ে নিলি? আচ্ছা বাবা, এই আম তুমি কোথায় পেয়েছো গো? এই দেখো, এর আটিটা একদম খাঁটি সোনা। এটা বনের বুড়ো বটগাছতলার এক সাধু বাবা আমাকে দিয়েছেন।
সোনার আটি দেখেই গদাইয়ের মনে লোভ জেগে উঠল। সে ভাবল, বনের সেই অলৌকিক সাধু বাবার কাছে নিশ্চয়ই এমন আরো অনেক সোনা আছে। যেমন ভাবা তেমন কাজ। আজ রাতেই সে বনের দিকে রওনা দিল। কিন্তু লোভের ফল কি আর এত সহজে মেলে? গদাই যখন বনের দিকে যাচ্ছিল তখন আকাশ ভেঙে নামল ঝড় বৃষ্টি। চারদিকের ঘুটঘুটে অন্ধকারে গদাই পথ হারিয়ে ফেলল। চোর ডাকাতের ভয়ে সে তার হাতের সোনার আঁটিটি মাটির নিচে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল। বড্ড ভুল করলাম এই রাতে এসে। কিন্তু সোনার আটিটা যদি চোর ডাকাতে কেড়ে নেয়, না না, সকাল হওয়া পর্যন্ত এই আটিটা আমি এখানে কোথাও মাটির নিচে লুকিয়ে রাখি। সকাল হলে তুলে নিয়ে সাধু বাবার কাছে যাব। গদাই সামনে একটি শুকনো জমি দেখতে পায়। সে বলে, এই তো পেয়েছি, এইখানেই পুঁতে রাখবো আটিটা, কাল সকালে এসে নিয়ে যাব। সোনা লুকানোর চক্করে বোকা গদাই জমিতে পড়ে থাকা একটি পুরনো কোদাল দিয়ে এক জায়গায় মাটি খুঁড়ে আবার ভাবে চোর দেখে ফেলবে, তাই অন্য জায়গায় খোঁড়ে। এইভাবে সারা রাত ধরে সে পুরো জমিটাই কুপিয়ে উল্টে দিল। সকালে উঠে দেখে সোনার আটি গায়েব, কিন্তু পুরো জমি খুব সুন্দর চাষ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে হাজির হলেন জমির মালিক রামবাবু। এ কি দেখছি আমি? আমার এই অনাবাদী শক্ত জমিটা এক রাতেই এমন সবুজ শ্যামল হয়ে গেছে। তুই আমার বড্ড উপকার করলি রে গদাই। সকলে জানতাম তুই অলস, কিন্তু আজ তুই যা করলি তা দেখার পর আর তোকে কেউ কখনো অলস বলবে না গদাই। আজ্ঞে বাবু, আমি আসলে সোনা মানে... কোনো কথা নয়, এই নাও কিছু অগ্রিম টাকা। এই জমিতে এবার সব সময় ধান চাষ হবে, আর ফসলের 3 ভাগের 1 ভাগ আমি তোমাকেই দেব। গদাই তো ভীষণ খুশি। সে খুঁজতে এসেছিল সোনা, আর জঙ্গল সাফ করে চাষ করতেই তার হাতে চলে এলো আসল টাকা। অলস গদাই প্রথমবার বুঝল পরিশ্রমের একটা অন্য মাহাত্ম্য আছে। এইভাবে শেষ হলো অলস গদাইয়ের ভাগ্য বদলের গল্প। এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে তা ভিডিওর কমেন্টে লিখতে ভুলো না কিন্তু।